হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলের প্রত্যেক দিন সন্ধ্যা 7টার স্পেশাল আপার প্রাইমারি টেট ক্লাসে আমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আমাদের টার্গেট আপার প্রাইমারি টেট 2026, যেটা মার্চ 2026-এ হতে চলেছে, এবং সেই পরীক্ষার কথা মাথায় রেখে আমাদের কিন্তু এই ক্লাসেসগুলো কন্টিনিউ চলছে। এবং আমাদের এটা বলতে পারো এক রকমের রিভিশন ক্লাস, যেখানে আমরা যে সিলেবাসের টপিকগুলো রয়েছে সেই টপিকগুলোকে নিয়ে শুরু করেছি। এবং আমাদের চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজির এর আগে অলরেডি কিন্তু 48টা ক্লাস আমরা অলরেডি করেছি, সেটার প্লেলিস্ট আলাদা করে দেওয়া রয়েছে। এখন তোমাদের রিভিশনের জন্য আমরা টপিক ওয়াইজ কিন্তু বিষয়গুলোকে রাখছি। গতকাল আমাদের সেই ফার্স্ট ক্লাসটা হয়ে গেছে বৃদ্ধি বিকাশ পরিণমন থেকে, এবং আজকে আমরা এখানে বংশগতি পরিবেশ থেকে করব। এবং তার পাশাপাশি এটা প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন অর্থাৎ PYQ সেশনটা আমাদের চলবে, যে বিভিন্ন টেট পরীক্ষা, সিটেট পরীক্ষা, সেগুলোতে যে প্রশ্নপত্রগুলো থেকে এই টপিকের উপরে কী কী প্রশ্নপত্র বা প্রশ্ন এসেছিল সেগুলোকেই আমরা তোমাদের সঙ্গে আলোচনা করে নেওয়াটাই প্রধান উদ্দেশ্য। তো আজকের ক্লাসে প্রথম প্রশ্নে যাওয়ার আগে তোমাদের জানিয়ে রাখি, যারা এখনো পর্যন্ত আমাদের আপার প্রাইমারি ব্যাচে এনরোল করেনি তাদের জন্য, এবং যারা ইন্টারেস্টেড রয়েছে শুধুমাত্র তাদের জন্যই ক্লাসটা শুরু করার আগে জানিয়ে রাখি, মার্চ 2026-এর আপার প্রাইমারি টেট পরীক্ষার কথা মাথায় রেখে আমাদের 100 ডেজের একটা বুস্টার ব্যাচ জাস্ট শুরু হয়েছে কিছুদিন হলো। সেখানে মাত্র আমাদের দুদিন হলো আমাদের লাইভ ক্লাস শুরু হয়েছে। তোমরা সেই লাইভ ক্লাসটাও করতে পারবে, লাইভ ক্লাস রেকর্ডেড সমস্ত রকমের ফেসিলিটিস সেখানে কিন্তু রয়েছে। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস উইথ PDF নোটস। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে আমাদের এই যে ক্লাসগুলো হয় এগুলো কিন্তু ডেসক্রিপটিভ ক্লাস হয়, ঠিক আছে? অনেকে জিজ্ঞাসা করছে শুধু MCQ হবে নাকি? না, MCQ হবে না, ডেসক্রিপটিভ হবে, প্লাস ডেসক্রিপটিভ নোটস দেওয়া হবে PDF আকারে, তারপরে MCQ এবং ওয়ান লাইনার নোটও কিন্তু দেওয়া হবে, ঠিক আছে? এবং তার পাশাপাশি সিটেটের যে বিগত বছরগুলোর প্রশ্ন হয়, অন্যান্য রাজ্যের যে টেট পরীক্ষার প্রশ্ন হয়, সেগুলোরও কিন্তু অ্যান্সার সহকারে PDF তোমাদেরকে দিয়ে দেওয়া হবে প্রত্যেকটা সাবজেক্টে, ঠিক আছে? তোমরা চাইলে সেটা অবশ্যই জয়েন করতে পারো। এবং এখনও কিন্তু একটা বিশেষ অফার চলছে, নিউ ইয়ার 2026 অর্থাৎ নতুন বর্ষের কিন্তু অফার চলছে, সেই অফারটা তোমরা কিন্তু গ্র্যাব করতে পারো। তার জন্য আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9564345236-এ তোমরা হোয়াটসঅ্যাপ করবে RGM26 লিখে, তোমাদেরকে সেই অফারটা কিন্তু দিয়ে দেওয়া হবে। এই অফারটা ভ্যালিড থাকছে 31শে ডিসেম্বর পর্যন্ত। চলো আসি, একটি শিশুর বিকাশে বংশগতি এবং পরিবেশের ভূমিকা সম্পর্কে নিচের কোনটি সত্য? দেখো, বংশগতি হচ্ছে হেরিডিটি, পরিবেশ হচ্ছে এনভায়রনমেন্ট। এবার দেখো, তোমার ক্লাসে মনে করো 40 জন বাচ্চা আছে, তার মধ্যে দেখবে এই 40টা বাচ্চার কিন্তু এই হেরিডিটিটা আলাদা আলাদা হবে, সবার কিন্তু ডিফারেন্ট হবে। কেন? তারা দেখতে আলাদা আলাদা হবে প্রত্যেকে একে অপর থেকে, কারণ তাদের বাবা মা আলাদা। হেরিডিটি মানে কি? আমি জন্মসূত্রে কি পেয়েছি, আমি আমার বংশে আমি কি নিয়ে জন্মেছি, ঠিক আছে? আমি কাদের সন্তান, আমি কোন বাড়ির সন্তান, আমি কোন বংশের সন্তান, সেটা হচ্ছে আমার হেরিডিটি ঠিক করে দেবে, সেটা হচ্ছে আমার বংশ ঠিক করে দেবে, ঠিক আছে? আর দ্বিতীয় কথা, এনভায়রনমেন্ট কি করবে? পরিবেশ, অর্থাৎ আমি কোন পাড়ায় থাকছি, আমি কোন শহরে থাকছি, আমি কোন গ্রামে থাকছি, সেইটা ঠিক করে দেবে। এবং একজনের সম্পূর্ণ বিকাশে এই দুটোরই কিন্তু ভূমিকা রয়েছে, সেই হিসাবে আমাদের ক্যান্সারটা করতে হবে। বলছে একটি শিশুর বিকাশে বংশগতি এবং পরিবেশের ভূমিকা সম্পর্কে নিচের কোনটা সত্য? সিটেট 2012 জুলাইতে এসেছিল। সমবয়সীদের এবং জিনের আপেক্ষিক অবদান সংযুক্ত নয়। সমবয়সী মানে হচ্ছে পিয়ার গ্রুপিং, আর জিন তো আমরা জানি, ঠিক আছে, জেনেটিক্স যেটাকে আমরা বলি। বংশগতি এবং পরিবেশ একসঙ্গে কাজ করে না, এটা তো হতেই পারে না, যেহেতু বলেছে কোনটা সত্য, কারণ বংশগতি এবং পরিবেশ এটা কিন্তু একসাথেই কাজ করে। তারপরে কি আছে? প্রবণতা পরিবেশের সঙ্গে সম্পর্কিত, যেখানে প্রকৃত বিকাশের জন্য বংশগতি প্রয়োজন। দেখো, প্রবণতা, ঠিক আছে, এবং বলেছে প্রকৃত বিকাশের জন্য বংশগতি প্রয়োজন। কেন? কেন? একটা অনাথ আশ্রমে বড় হওয়া বাচ্চা, সেও তো একটা ভালো পরিবেশের মধ্যে থাকলে, একটা ভালো, মনে করো কোনো একটা আশ্রমে থেকে বা কোনো একটা জায়গাতে থেকে সে কিন্তু ভালো পড়াশোনা, ভালো শিক্ষা পেয়ে সে তো সেখান থেকে অনেক বেশি বিকাশ করতে পারে, জীবনে অনেক বেশি ডেভেলপ করতে পারে। তাহলে এটাও কিন্তু গ্রহণযোগ্য হলো না। আচ্ছা, বংশগতি এবং পরিবেশ উভয় একটি শিশুর বিকাশে 50% ভূমিকা পালন করে, মানে হেরিডিটি করবে 50% আর এনভায়রনমেন্ট করবে 50%। এটা কি কখনোই আমরা বলতে পারি? এটা তো আমরা কখনোই বলতে পারি না, এটা কখনোই বলতে পারি না। একটা বাচ্চার বিকাশে পরিবেশের ভূমিকা অনেক বেশি, বংশগতি তো থাকেই, তার পাশাপাশি পরিবেশের ভূমিকা অনেক বেশি।
একই বাড়ির তিনটে বাচ্চা রয়েছে, তিনটা বাচ্চার মধ্যে তিনজনকে তিনটা আলাদা আলাদা পরিবেশে রাখা হলো, তিনজনের কিন্তু বিকাশ তিন রকমের হবে, একরকম হবেই না, কিন্তু ওদের বংশগতিতে এক ছিল, তাহলে কেন আলাদা হলো? তাহলে 50% হবে না, তাহলে থাকছে কোনটা? পিয়ার গ্রুপেরটা। তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর। সমবয়সীদের এবং জিনের আপেক্ষিক অবদান সংযুক্ত নয়। ঠিক আছে, নেক্সট, শিশুদের বিকাশের ক্ষেত্রে স্বতন্ত্র পার্থক্য, মানে আমরা যেটাকে বলবো ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, বা যেটাকে আমরা বলবো স্বতন্ত্র পার্থক্য, এই স্বতন্ত্র পার্থক্যের জন্য দায়ী করা যেতে পারে। এটা সিটের 2021 জানুয়ারির প্রশ্ন। বংশগতিকে নয়, পরিবেশকেও নয়, মানে নিদার হেরিডিটি নর এনভায়রনমেন্ট। বংশগতি এবং পরিবেশের পারস্পরিক ক্রিয়াকে, মানে আমরা যেটাকে বলি না যে প্রপার সিনথেসিস, বা বংশগতি এবং পরিবেশের পারস্পরিক মেলবন্ধন যেটাকে আমরা বলি, সেই মেলবন্ধনকে, কেবলমাত্র বংশগতিকে, কেবলমাত্র পরিবেশকে। দেখো, স্বতন্ত্র পার্থক্য ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস, অবশ্যই তাদের মধ্যে বংশগতি কাজ করবে এবং তার পাশাপাশি পরিবেশ। তো এই দুটোই মনে রাখবে, যখনই তোমরা দেখবে বিকাশের ক্ষেত্রে এই এনভায়রনমেন্ট আর হেরিডিটি দুটোকেই একসাথে স্বীকার করা হয়েছে, একদম 100% ওটাই তোমার কিন্তু অ্যান্সার হয়ে যাবে। চলো পরেরটাতে যাই। শিশুর বিকাশে বংশগতি ও পরিবেশ সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? ঠিক আছে, কোনটি সঠিক? এটা সিটেট 2021 ডিসেম্বর। পরিবেশের ভূমিকা নির্দিষ্ট যেখানে বংশগতির প্রভাব পরিবর্তিত হতে পারে। অর্থাৎ মনে করো যে পরিবেশের ভূমিকা নির্দিষ্ট কেন বলেছে, যে পরিবেশের একটা পার্টিকুলার ভূমিকা রয়েছে, কিন্তু বংশগতির প্রভাব সময় সময় চেঞ্জ হতে পারে, এটা বলতে চাইলো এখানে। বংশগতির প্রভাব নির্দিষ্ট, বংশগতির প্রভাব এখানে বলে নির্দিষ্ট, মানে এখানে কোনো চেঞ্জ নেই, যেটা তুমি জন্ম থেকে নিয়ে এসছো ভাই, তুমি সেটা তোমার বংশগতি, কিন্তু পরিবেশের উপাদানের কোনো বিশেষ ভূমিকা নেই, ও পরিবেশের কোনো ভূমিকাকে স্বীকার করছে না এখানে, তাহলে এটা সবার আগে বাদ দিয়ে দিলাম। বংশগতি এবং পরিবেশ উভয়ের ভূমিকায় নির্দিষ্ট এবং যা পরিবর্তন করা যায় না। কেন? আজকে আমি বাংলা মিডিয়াম স্কুলে পড়লাম, তারপরে আমাকে কি করলো আমার বাবা, আমার বাংলা মিডিয়াম স্কুল থেকে বের করে আমাকে ইংলিশ মিডিয়াম স্কুলে নিয়ে গেল, তাহলে আমার ইংলিশের স্কিলটা তখন ডেভেলপ হচ্ছে, তাহলে অবশ্যই পরিবেশের একটা ভূমিকা রয়েছে, তাহলে এটা আমি বাদ দিলাম। পরিবর্তন করা গেল তো পরিবেশটাকে। এখানে বলেছে বংশগতি এবং পরিবেশের পারস্পরিক প্রভাব বিকাশের ক্ষেত্রে বা ক্ষেত্র অনুযায়ী কি হয়? পরিবর্তিত হয়। বিকাশের ক্ষেত্র অনুযায়ী পরিবর্তিত হয়। দেখো, আমরা গতকাল যে বিষয়টাকে নিয়ে বারংবার ডিসকাস করছি, যে আজকে 5 বছর বয়সী বাচ্চাটার যে বিকাশের স্তর, 25 বছর বয়সী যুবকটার বিকাশের স্তর কি সেম? নিশ্চয় নয়, আলাদা তো। তাহলে বিকাশের ক্ষেত্র পরিবর্তন হলো, সময় পরিবর্তন হলো, জায়গা পরিবর্তন হলো, তাই না? তো সেক্ষেত্রে কিন্তু ক্ষেত্র অনুযায়ী পরিবর্তন হলো। তাহলে অপশন নাম্বার ডি হচ্ছে আমার এখানে কারেক্ট অ্যান্সার। চলো পরেরটাতে আসবো। আচ্ছা, গতকালকার যারা হোমওয়ার্ক দিয়েছিলে, গতকালকে যেটা হোমওয়ার্ক দিয়েছিলাম সেখানে অ্যান্সারটা আমি বলে দিচ্ছি। সেখানকার অ্যান্সার ছিল অ্যান্সার ডি, এবং তোমাদের মধ্যে প্রায় প্রত্যেকেই ডি অ্যান্সার করেছো, তোমাদের প্রত্যেকে অভিনন্দন তার জন্য। ঠিক আছে, আজকেও একটা হোমওয়ার্ক রেখেছে, সেটার অ্যান্সার আবার কালকের ক্লাসে বলে দেবো। বিকাশের পরিবর্তন হয় যার ফলে, কার ফলে হয়? সিটেড 22 জানুয়ারি। বিকাশের পরিবর্তন হয় যার ফলে জিনগত পরিবেশগত পরিস্থিতির অনন্য সমন্বয়ে, মানে হেরিডিটি, এনভায়রনমেন্ট, এ দুটোর অনন্য সমন্বয়, মানে কি দুটোর মেলবন্ধন, পারস্পরিক কানেকশনের মাধ্যমে। কেবলমাত্র একজন ব্যক্তির জিন, মানে শুধুমাত্র এর হেরিডিটিকেই প্রাধান্য দিল এখানে। কেবলমাত্র সামাজিক সাংস্কৃতিক কারণসমূহ, মানে এখানে সোশ্যালাইজেশনের কথা বলছে, সোশ্যালাইজেশন, সামাজিকীকরণ, এটার কথা বলছে। বংশগতি পরিবেশের কোনোটিই নয়, মানে দুটাকে অস্বীকার করছে। তাহলে আমি বুঝতেই পারছি জিনগত ব্যাপার কি আমাদের বংশগতি এবং পরিবেশকে নির্ধারণ করবে, তাই তো? অপশন নাম্বার এ হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি শিশুদের বিকাশমূলক নীতির ক্ষেত্রে সঠিক? সিটেড 22 জানুয়ারি। শরীরের মধ্যভাগ থেকে প্রান্তীয় ভাগের দিকে বিকাশ ঘটে, মানে মধ্যভাগ থেকে, সেন্টার থেকে পেরিফেরির দিকে যাবে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি বলি? প্রক্সিমা ডিস্টাল বলি।
বিকাশ বংশগতি পরিবেশের দ্বারা প্রভাবিত হয় না, তাই কি? অবশ্যই প্রভাবিত হয় বংশগতি এবং পরিবেশের দ্বারা, তাহলে এটাকে বাদ গেলাম। একটি ক্ষেত্রে বিকাশ অন্য ক্ষেত্রে বিকাশের উপর কোনো প্রভাব ফেলে না, তাই কি হয়? দৈহিক বিকাশ প্লাস মানসিক বিকাশ প্লাস সামাজিক বিকাশ প্লাস প্রাক্ষবিক বিকাশ। গতকালকে এই বিষয়টা নিয়ে বলেছিলাম যে একটা বাচ্চার সামনে লজেন্স এবং টাকা এবং একটা 25 বছর যুবকের সামনে লজেন্স এবং টাকা, এটা আমি রাখছি, তাহলে বাচ্চারা লজেন্স তুলছে কিন্তু যুবকটা লজেন্স তুলছে না, সে টাকা তুলছে, কারণ তাদের দেহটা বড় হয়েছে না, শুধু তাদের দেহটা বড় হওয়ার পাশাপাশি তাদের মানসিক যে মেন্টালি যে তাদের মেন্টাল এবিলিটি চেঞ্জ হয়েছে, তাদের লজিক্যাল থিঙ্কিং চেঞ্জ হয়েছে, তাদের পছন্দ অপছন্দ চেঞ্জ হয়েছে। ঠিক আছে, প্রত্যেকটা বিষয় কিন্তু অবশ্যই প্রভাব ফেলে। তাহলে এটা একটা আমাদের ভুল অপশন রয়েছে সেই হিসাব মতো আমরা যদি ধরি। আবার কি, বিকাশ পুরোপুরিভাবে পরিমাণগত হয় এবং একে সঠিকভাবে পরিমাপ করা যায়। কেমনভাবে? আজকে আমি হাইট মাপতে পারি, একটা 5 বছর বয়সী বাচ্চার হাইট 3 ফিট হলে একটা 18 বছর ছেলের হাইট 6 ফিট হয়ে গেল, এটা আমি মাপতে পারলাম, এটাকে আমি বলছি বৃদ্ধি। কিন্তু আমি যখন কারোর আইকিউ টেস্ট করবো, এখন তোমরা বলবে যে স্যার আইকিউ তো পরিমাপ করা যায়, কারো যখন ইন্টেলিজেন্ট কোশ্চেন চেক করবো, আইকিউ চেক করব, এবার ওই যে একটা পার্টিকুলার ব্যক্তি এ যদি 10 বার আইকিউ টেস্ট দেয়, ওর 10 বার স্কোর 10 রকমের হতে পারে। ঠিক আছে, তাই কখনো এটা বলা যাবে না যে ও ঠিক করেছে বা ওর এটাই পার্মানেন্ট, এটাই হবে। তাই পুরোপুরি পরিমাণযোগ্য কিন্তু নয়। আবার দ্বিতীয় কথা, কারো কার্যক্ষমতা, কারো এবিলিটি তোমাকে পর্যবেক্ষণ করতে হবে, অর্থাৎ বিকাশ পরিমাণযোগ্য নয়, পর্যবেক্ষণ নির্ভর, পর্যবেক্ষণ নির্ভর। ঠিক আছে, তাহলে এখানে সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর অপশন নাম্বার এ, শরীরের মধ্যভাগ থেকে চতুর্দিকে পৌঁছে যায়। কিন্তু যখন আমি বলবো বৃদ্ধি, তখন বৃদ্ধির ক্ষেত্রে সেফালোকৌডালটা চলে আসবে। সেফালোকৌডাল, এটা কিসের ক্ষেত্রে? এটা বৃদ্ধির ক্ষেত্রে। কেন? কোথা থেকে হয় এটা? মাথা থেকে পা পর্যন্ত, এটা একমুখী হয়। ঠিক আছে, নেক্সট আসবো ভাষাগত বিকাশের ক্ষেত্রে, মানে মনে করো কারোর লিঙ্গুয়াল ডেভেলপমেন্ট, এই ভাষাগত বিকাশের ক্ষেত্রে শিশুরা প্রভাবিত হয়। সিটেট জানুয়ারি 2022, কেবলমাত্র জিনগতভাবে, কেবলমাত্র পরিবেশের দ্বারা, জিনগত প্রভাবের সঙ্গে সঙ্গে পরিবেশগত প্রভাবের দ্বারা, না জিনগতভাবে, না পরিবেশগত প্রভাবের দ্বারা। কি করব? ভাষাগত বিকাশের ক্ষেত্রে শিশুরা প্রভাবিত হয়। সঠিক উত্তর জিনগত প্রভাবের সাথে সাথে পরিবেশগত। দেখেছো, ঘুরে ফিরে কিন্তু সেম টপিক, ঘুরে ফিরে সেম টপিক। আমাদের কাজ হচ্ছে আমরা যে টপিকটাই পড়ি না কেন, আমাদের সেটার কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে 100% বোঝা গেছে? নেক্সট, প্রকৃতি ও প্রতিপালন বলতে বোঝায়, প্রকৃতি ও প্রতিপালন বলতে বোঝায় মেজাজ ও চরিত্র, অভ্যন্তরীণ ও বহিঃপরিবেশ, দৈহিক বৈশিষ্ট্যাবলী ও মেজাজ, বংশগতি ও পরিবেশ। প্রকৃতি ও প্রতিপালন বলতে বোঝায়। প্রকৃতি ও প্রতিপালনটা কি? প্রকৃতি বলতে তোমার কেমন আচরণ, তোমার কেমন বৈশিষ্ট্য। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি হেরিডিটির সঙ্গে ম্যাচ করছে, আর প্রতিপালন মানে হচ্ছে নারিশমেন্ট, এটা হচ্ছে এনভায়রনমেন্টের সঙ্গে ম্যাচ করছে। তো বংশগতি ও পরিবেশ অপশন নম্বর ডি। আচ্ছা, শিশুরা যখন তাদের পিতা মাতার বৈশিষ্ট্য যুক্ত হয়, তখন বিষয়টি বংশগতির যে সূত্রকে সমর্থন করে। শিশুরা যখন তাদের পিতামাতার বৈশিষ্ট্য যুক্ত হয়, কি হবে? দেখো, এটা তো বংশগতির সূত্রই একটা, কি বলে দিয়েছে বংশগতি, কিন্তু বংশগতির কোন সূত্রকে সমর্থন করছে এটা? শুধু বংশগতির সূত্র বললে তো হবে না, প্রশ্নেই বলে দিয়েছে। তাহলে আমি আমার মায়ের মতন দেখতে হয়েছি, তাহলে এটা আমি কিসের সূত্র বলবো? এটা হচ্ছে সাদৃশ্যের সূত্র, রিজেমব্লেন্স, তাই না? যে তাকে দেখে মনে হয় যে তার মায়ের মতন দেখতে, বা তাকে দেখে মনে হয় তার বাবার মতন দেখতে, তাহলে অপশন নাম্বার এ। এরপর সামাজিকীকরণ হলো, সামাজিকীকরণ কিছুক্ষণ আগে আমরা জানলাম, এটাকে আমরা কি বলতে পারি? সোশ্যালাইজেশন। বোঝা গেল? সামাজিকীকরণ হলো একটি প্রক্রিয়া যা শিশু এবং পরিণত বয়স্করা শেখে। কোথা থেকে শেখে? বিদ্যালয় থেকে। দেখো, এটা হচ্ছে একটা পরিবেশের একটা অভিন্ন অঙ্গ। এবার এই পরিবেশের সব থেকে যদি প্রাইমারি ইউনিট
বা প্রাথমিক একক ধরি, পরিবেশের প্রাথমিক একক কি? পরিবার। তারপরে কি আসবে? প্রতিবেশী। তারপরে কি আসবে? বিদ্যালয়। ঠিক আছে, তারপরে আসবে সমাজ বা সোসাইটি। এই সব মিলে হচ্ছে পরিবেশ। বোঝা গেল? এই সামাজিকীকরণ হলো একটি প্রক্রিয়া যা শিশু এবং পরিণত বয়স্করা শেখে ড্যাশ বিদ্যালয় থেকে, পরিবার থেকে, সঙ্গীতার থেকে। পরিবার, ফ্যামিলি, সঙ্গী মানে হচ্ছে এখানে পিয়ার গ্রুপিং। ঠিক আছে, পিয়ার। তাহলে সব কয়টি অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করি তোমাদের এই টপিকটা থেকে ডাউট নেই আর। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স কেমন হয় সেগুলো তোমাদের দেখালাম, একটা ছোট্ট হোমওয়ার্কও রেখেছি। নেক্সট টপিকগুলো যখন এক এক করে আসবে, টপিক কিন্তু ধীরে 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 বাড়তে থাকবে এবং টপিক কিন্তু ধীরে ধীরে আরো টাফ থেকে টাফার হতে থাকবে। ঠিক আছে, তো ব্যক্তির অর্জিত গুণাবলী বা লক্ষণ সমূহ নিয়ন্ত্রিত হয় বংশগতির দ্বারা, পরিবেশ দ্বারা, বংশগতি ও পরিবেশ দ্বারা, কোনোটিই নয়। কি হবে সঠিক উত্তর? ব্যক্তির গুণাবলী অর্জিত হয় কিসের দ্বারা, তাহলে নিয়ন্ত্রিত হয় কিসের দ্বারা? এটা হচ্ছে তোমাদের আজকের হোমওয়ার্ক থাকলো। তোমরা নিচে জানাবে ক্লাসগুলো কেমন হচ্ছে। আমরা কিন্তু এই সিডিপিটা হয়ে যাবে, তারপরে এখানে কিন্তু আমরা আবার অন্য সাবজেক্ট শুরু করে দেবো। ঠিক আছে, তো এক এক করে সবগুলো আমরা কিন্তু করাতে থাকবো। টপিক যা রয়েছে টপিক ধরে ধরে আমরা কিন্তু ডিসকাস করতে থাকবো। তো হোমওয়ার্কটা তোমরা নিচে কমেন্ট সেকশনে জানাবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।